চতুর্থ শ্রেণী গণিত। আজকে আমরা 138 পৃষ্ঠার 7, 8, 9, 10 নং সমস্যার সমাধান করব। 7 নম্বরে আমাদের আছে অঙ্ক কি 6 ঘন্টা 25 মিনিট যোগ 2 ঘন্টা 10 মিনিট 35 সেকেন্ড। এই অঙ্কটাকে আমাদের প্রথমে সাজাতে হবে, যেহেতু এখানে কিন্তু মিনিট পর্যন্ত আছে আর এখানে আছে সেকেন্ড পর্যন্ত। যাই হোক, আমরা আগে উপরে সাজিয়ে নিই। 6, তাহলে প্রথমে আমরা উপরের অঙ্কের মতো করে আগে সাজাবো, যে ঘন্টা মিনিট সেকেন্ড। এখানে আমাদের আছে ঘন্টার ঘরে আছে 6, মিনিটের ঘরে আছে 25 আর সেকেন্ড কিন্তু এখানে নেই। সেকেন্ড যেহেতু নেই, তারপর আমাদের পরেরটা সেকেন্ড থাকার কারণে এখানে আমরা 0 সেকেন্ড হিসেবে লিখব। লেখার পরে যোগ করে ফল নামাবো। তাহলে 35 কে 35 আর 5, 2 আর 1 3 আর 6 আর 2 8। উত্তর একই, যে 8 ঘন্টা 35 মিনিট 35 সেকেন্ড। আমরা উত্তর লিখলে লিখতে পারি। আর আমাদের সর্বশেষ আরেকটু এইভাবে লিখতে হবে, যে 6 ঘন্টা 25 মিনিট যোগ 2 ঘন্টা 10 মিনিট 35 সেকেন্ড সমান এই যে 8 ঘন্টা 35 মিনিট 35 সেকেন্ড। এভাবে লিখতে হবে প্রতিটা অঙ্কেই। তাই আমরা সাধারণত স্বাভাবিকভাবে করে দিচ্ছি বাদবাকিগুলো। যাই হোক, 8 নম্বরে কিন্তু আমাদের এখানে বলছে কি 20 ঘন্টা 24 সেকেন্ড। মিনিটের অপশন কিন্তু নেই। আর 1 ঘন্টা 50 মিনিট। এই একক হিসেবে আমাদের মিনিট এখানে আছে, এখানে নেই। সেকেন্ড এখানে আছে, সেকেন্ড এখানে নেই। সেই হিসেবে না থাকলেও আমাদের সবগুলো একক এর মিল করে যোগ করার জন্য আমাদের ঘন্টা মিনিট সেকেন্ড আগে প্রথমে লিখতে হবে। লেখার পরে আমরা ঘন্টা ঘন্টার ঘরে বসাবো, মিনিট মিনিটের ঘরে বসাবো, সেকেন্ড সেকেন্ডের ঘরে বসাবো। এখন এখানে আছে কিন্তু আমার 24 সেকেন্ড। 24 সেকেন্ড 20 ঘন্টা। মিনিট কিন্তু নেই। মিনিট যেহেতু নাই, তাহলে 0 হবে, 0 মিনিট। আর ঘন্টার ঘরে আছে কত? 1 ঘন্টা 50 মিনিট। তাহলে আমরা যোগ করি 24 হকে 24, 50 হকে 50 আর 20 আর 1 21। তাহলে আমরা এখানে লিখব যে এই যে সুতরাং 20 ঘন্টা 24 সেকেন্ড যোগ 1 ঘন্টা 50 মিনিট সমান 21 ঘন্টা 50 মিনিট 24 সেকেন্ড। এভাবে আমাদের যোগ করতে হবে। 9 নম্বরে আমাদের বলছে কি 16 ঘন্টা 42 মিনিট 10 সেকেন্ড। এটা বিয়োগ। এখানে আমরা সাজিয়ে নেই 0 সেকেন্ড। এখানে আমরা উঠিয়ে নিয়েছি। আমার আছে কিন্তু 16 ঘন্টা 20 মিনিট 10 সেকেন্ড, 42 মিনিট 10 সেকেন্ড বিয়োগ 3 ঘন্টা 28 মিনিট। তাহলে আমরা আগে 16 ঘন্টা 42 মিনিট 10 সেকেন্ড আর বিয়োগ আছে কত? 3 ঘন্টা 28 মিনিট 0 সেকেন্ড। নিচেরটা 0 হলে আমাদের 10 10ই থাকবে। উপরের 8 আছে কত হলে 12 মিলবে? 8 আছে কত হলে 12 মিলবে? 8 9 10 11 12, 4 হলে হাতের 1, 3 আছে কত হলে 4 মিলবে। 1 হলে এখান থেকে বিয়োগ করলে 3 আছে কত হলে 6 মিলবে 3 হলে। সুতরাং আমরা বলতে পারি কি 16 ঘন্টা 42 মিনিট 10 সেকেন্ড বিয়োগ 3 ঘন্টা
28 মিনিট সমান 13 ঘন্টা 14 মিনিট 10 সেকেন্ড। তাহলে এভাবে আমরা বলতে পারি। 10 নম্বরে আমাদের বলছে 7 ঘন্টা 15 সেকেন্ড বিয়োগ 4 ঘন্টা 46 মিনিট 35 সেকেন্ড। এখানে আমাদের বিয়োগ করার ক্ষেত্রে মিনিটের ঘরের সংখ্যা নেই, তাহলে আমাদের মিনিটের ঘরে উপরেরটায় শূন্য বসাতে হবে, শূন্য বসাতে হবে। এখন কথা হলো 0 থেকে 46 তো বিয়োগ করা যায় না। যাই হোক, আমরা প্রথমটা আগে বিয়োগ করে নেই। বিয়োগ করার পরে মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের সংখ্যাটা ছোট। উপরের সংখ্যা ছোট হলে আমরা কিন্তু মিনিটের কাছ থেকে ধার করে নিয়ে আসব। এখন মিনিটের কাছ থেকে ধার করে আনার সময় আমরা এখানে দেখি যে মিনিটের কাছেও কিছু নেই। তাহলে মিনিট আগে আনবে কার কাছ থেকে? ঘন্টার কাছ থেকে। অর্থাৎ এখান থেকে এখানে যাবে, এখানে থেকে এখানে গেলে থাকবে এখানে 6, আর এখানে থাকবে কত? এখান থেকে এখানে আমরা একটা। 60 মিনিটে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এখন কথা হলো যে 60 সেকেন্ডে যদি 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে আমাদের এখানে 60 থাকবে। আমরা এখান থেকে একটা 60 নিয়ে গেছি। 60 যখন নিয়ে গেলাম, আবার আমার সেকেন্ডকে কিন্তু 1 সেকেন্ড দিতে হবে। 1 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের এখান থেকে 60 দিয়ে দিতে হবে। 60 যখন আমরা একে দিয়ে দিব, তাহলে এখানে থাকবে, এখানে আমি এনেছি কত মিনিট? 60 মিনিট ধার করে এনেছি। 60 মিনিট ধার করে আনলাম কার কাছ থেকে? এই যে ঘন্টার কাছ থেকে। 60 মিনিট ধার করে এনে এখানে আমি 1 সেকেন্ড দিয়ে দিলাম, মানে আবার 60 মিনিট এখানে দিয়ে দিলাম। তাহলে আমার এখানে থাকলো 59 মিনিট। 59 মিনিট। সেই হিসেবে 59 মিনিট আর এই 15 আর 60 কত হচ্ছে? 75। 75 থেকে আমরা কত বিয়োগ করব? 35। 40 মিনিট। তাহলে এখানে আমার থাকলো কত? 40 মিনিট। আমরা এই অঙ্কটা দ্বিতীয় বড় সাজাতে পারি এরকম যে 7 মিনিটের থেকে 1 মিনিট চলে গেলে থাকবে 7 ঘন্টার থেকে 1 ঘন্টা 6 ঘন্টা রইল। এখান থেকে আমি 1 মিনিট ধার নিলাম, তাহলে ধার নিয়ে আবার একে 1 সেকেন্ড 1 মিনিট দিয়ে দিলাম। 1 মিনিটে যেহেতু 60 সেকেন্ড, তাহলে 1 মিনিট ওকে দিয়ে দেওয়ার কারণে এর রইল কত মিনিট? ঘন্টার কাছ থেকে ধার করলে কিন্তু কি যায়? 1 ঘন্টা চলে যায়। 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। এই যে 60 মিনিট। 60 মিনিটের থেকে আমি কাকে দিয়ে দিলাম? এখানে 1 মিনিট দিয়ে দিলাম, 60 সেকেন্ড দিয়ে দিলাম। আমি আবার একটু এখানে বোঝানোর চেষ্টা করছি। 7 ঘন্টা 0 মিনিট 15 সেকেন্ড বিয়োগ 4 ঘন্টা 46 মিনিট 35 সেকেন্ড। এখানে কথা হলো যে উপরের সংখ্যা যখন ছোট হয় তখন মিনিটের কাছ থেকে ধার করে নিয়ে আসতে হয়। এখন মিনিটের কাছে শূন্য থাকার কারণে আমি 7-এর কাছ থেকে একটা ঘন্টা নিয়ে আসলাম। ঘন্টা মানে কি? 60 মিনিট। 1 ঘন্টা নিয়ে আসলাম 60 মিনিট। আর 60 মিনিট নিয়ে এসে আমি এখানে 1 মিনিট দিয়ে দিলাম। তাহলে এখানে রইল আমার 59 মিনিট। এর কাছে হলো আমার 60 সেকেন্ড। এখন এটার সাথে এটা যোগ করলে আমাদের হবে কত? এই যে 6 59 বিয়োগ 75 46 35। যাই হোক, এখানে আমরা টান দেব না, শুধু বিয়োগ 40 এখানে। তাহলে আমরা এখন বিয়োগ করি। 6 কত হলে 9 মিলবে? 3 হলে হাতে নাই কিছু, 1 হলে 13 আর 2। সেই হিসাবে আমরা বলতে পারি যে 6 ঘন্টা 0 মিনিট 15 সেকেন্ড বিয়োগ 4 ঘন্টা 46 মিনিট 35 সেকেন্ড সমান 2 ঘন্টা 13 মিনিট
40 সেকেন্ড। আর ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি। এখানে বাজে কত? 5টা বাজে, ঘন্টার কাঁটা 5-এর ঘরে। আর এখানে বাজে 7টা, এখানে বাজে বিকেল কয়টা? বিকেল 5টা। এখানে বাজে সন্ধ্যা 7টা, কত মিনিট? 3-5-এ 15 মিনিট। এখন এই 2 ঘন্টার সময়ের পার্থক্য কত? তাহলে 2 ঘন্টা 15 মিনিট। সময়ের পার্থক্য 2 ঘন্টা 15 মিনিট। ঘড়ির কাঁটা বসাই এবং সময় লিখি। আমি যার মতো, আমি যদি ঘুম থেকে উঠি 5টায়, এই যে 5টায়, সকাল 5টায়, তারপরে 10 মিনিট থেকে কি সকাল 5টায়, সকাল 10:10 বাড়ি থেকে তৈরি হয়ে বের হলাম এবং স্কুলে পৌঁছালাম সকাল 8টা 20 মিনিটে। আমার স্কুল তো সকাল 8টা 20 মিনিটে না, আমার স্কুল 9টায়। যেহেতু 8টা 20 মিনিট দেওয়া আছে, আমি তাহলে এখানে দেব 7টা 30 মিনিটে। আমি কি করলাম? বাড়ি থেকে রওনা দিয়ে 8টা 20 মিনিটে পৌঁছালাম। 8টা 4-5-20 মিনিটে। 10 মিনিট পরে স্কুলে পৌঁছালো। সে কয় মিনিট পরে পৌঁছালো? আমি পৌঁছালাম 8টা 20-এ। তাহলে রীতা পৌঁছালো 8টা 30-এ। 8টা 30-এ। আমার স্কুল শুরু হয় সকাল 9টায়।